নমস্কার বন্ধুরা, এমপি রান্নাঘরে সকলকে স্বাগত। তো আমি আজকে বানাবো খুবই সহজ এবং খুবই তাড়াতাড়িভাবে একটি কাঁচা ডিমের রেসিপি। তো দেখো, প্রথমেই আমি তেল গরম করে 7-8টা রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন। পেঁয়াজটা একটু খুব একটা লাল লাল করে ভাজবো না, একটু নরম হয়ে এলেই দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে রেখেছিলাম। এবার টমেটোটাকেও হালকা করে নেড়ে নিয়ে দেখো টমেটোটা একটু নরম নরম ভাব হয়ে যাবে। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখো মশলা থেকে একটু তেল ছাড়া ছাড়া ভাব হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দেব স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ চিনি, কারণ মিষ্টিটা না দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় না। তো এবার আবারও নাড়াচাড়া করে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। আর এই রেসিপিটি দেখো যারা নতুন রান্না শিখছো তাদের জন্য খুবই সহজ একটি রেসিপি। তো এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ফুটে এলে আমি এবার গ্যাসের নবটা কমিয়ে দেব। এবার দিয়ে দেবো উপর থেকে কাঁচা ডিম। এটা আমার গলে গেল কিন্তু ভালোই হবে। এবার আমি ডাইরেক্টই ডিমটা ফাটিয়ে দেখো খুব সুন্দরভাবে দেখতে লাগবে। আমি এখানে 4টে ডিমের করব। তো ভিডিওটি যদি বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো দেখো আমি 3 থেকে 4 মিনিটের মতো একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি তলা দিক থেকে যাতে না লেগে যায় তার জন্য একটু করে নাড়াচাড়া করে দিলাম। অনেকে হয়তো ভাববে কাঁচা ডিমের আঁশটে গন্ধ বেরোবে, কিন্তু না, এটার কোনো গন্ধ বের হয় না, খেতে খুবই সুন্দর লাগে। তো দেখো দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাগুলোকে উপর থেকে ডিমের উপর দিয়ে একটু করে দিয়ে দেবো একটা চাপা দিয়ে আবারও মিনিট 2 রেখে দেব। তো নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো দেখো আবারও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। তো দেখো আমার রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আমি এবার একটা ডিশের মধ্যে তুলে নেব পরিবেশনের জন্য। তো বন্ধুরা আজ এখান পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।